যে ইবাদতটা বান্দা ওযুহীন করতে পারে, ওযু সহকারেও করতে পারে, বলেন সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে যিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। সর্বসময় বান্দা আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারে। যে হুজুর কিভাবে সবসময় থাকবে? বান্দার তো টয়লেটে যাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, টয়লেটে গেলে কিভাবে জিকির করবে? প্রশ্ন জায়গা কি জায়গা না? রাসূল বলেছেন যে ব্যক্তি টয়লেটে প্রবেশ করার সময় পড়ে নেবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা পড়ে যখন বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে, আবার ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি, এতটুকু দোয়া পড়ে বের হবে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যতক্ষণ ওই কাজ সম্পন্ন করবে, টয়লেটের মধ্যে থাকবে, ততক্ষণ মাওলা পাকের জিকিরে মশগুল থাকবে। একজন মুমিন বান্দা 24 ঘন্টা সজাগ থাক আর ঘুমে থাক, 24টা ঘন্টা ইবাদতের বাইরে থাকতে পারে না। কারণ একজন মুমিন বান্দার ঘুমটাও ইবাদত, বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে মানুষ যায়, যখন ঘুমের ঘরে যায়, যাওয়ার সময় যদি একটা ছোট্ট দোয়া পড়ে, ঘুমানোর দোয়া কি বলে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এতটুকু দোয়াটা পড়ে বান্দা যখন ডান কাত হয়ে শুবে, শোয়ার পরে বান্দা যখন ডান কাত হয়ে শুইল, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, বান্দা নামাজের জন্য উঠবে, বান্দা যখন উঠে পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রাসূল বলেন আমার বান্দা যখন ঘুমের সময় দোয়া করে ঘুমালো, ঘুম থেকে ওঠার সময় দোয়া করে উঠলো, সারা রাত্র ঘুমের ঘরের মধ্যে আমার বান্দা যেন জিকিরের মধ্যে মশগুল থাকলো। তাহলে মুমিন বান্দা 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে? কথা বলেন পারে? পারে না। সব সময় বান্দা আল্লাহর জিকিরে মশগুল থাকে। শর্ত হলো আল্লাহ পাকের স্মরণ। কার স্মরণ? আল্লাহ পাকের স্মরণ থাকতে হবে।